দুই বন্ধু একসাথে হাঁটছে। এক বন্ধু অপর বন্ধুকে বলছে, বন্ধু চলো নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ে আসি। অপর বন্ধু বলল, আমার কাপড়ে নাপাকি লেগেছে, আমি এখন নামাজ পড়তে পারবো না। তখন বললো, আচ্ছা ঠিক আছে চলো, তাহলে আমরা তো একটা জায়গায় রেস্টুরেন্টে যাবো, একটু খেতে যাব। তখন বললো যে তাহলে একটু দাঁড়াও, আমি কাপড় পাল্টে আসি। এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। তাহলে নামাজ পড়ার জন্য সে কাপড় পাল্টাতে রাজি হয়নি, কিন্তু সামান্য রেস্টুরেন্টে যাওয়ার জন্য কাপড় পাল্টাতে রাজি হয়েছে। এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। যে কোথাও আমরা ঘুরতে যাওয়ার আগে বা বেড়াতে যেতে চাই বা রেস্টুরেন্টে যেতে চাই, ভালো কোনো জায়গায় যাওয়ার প্রস্তাব আসলে আমরা মুহূর্তের মধ্যে কাপড় চেঞ্জ করতে পারি, কিন্তু নামাজ পড়ার জন্য আমার পরনে থাকা বা আপনার পরনে থাকা যেই নাপাক কাপড়টি থাকবে, নাপাক কাপড়ের অজুহাতে আমরা অনেকেই নামাজ ছেড়ে দিচ্ছি। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি সত্যিকার অর্থে আপনি যেন আখিরাতের চেয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন। নামাজের যে পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার, সেই পরিমাণ গুরুত্ব যদি সত্যিকার অর্থে দিতে পারতাম, তাহলে আমরা দুনিয়ার সবকিছুর চেয়ে নামাজকে প্রাধান্য দিতাম। কখনো ভেবে দেখেছেন কি, ইবাদতের ক্ষেত্রে বা ইসলাম পালনের ক্ষেত্রে আমাদের অজুহাতের শেষ নেই, আর দুনিয়ার ক্ষেত্রে কোনো অজুহাতই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সূরা রুমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাতের ব্যাপারে তারা খুবই উদাসীন, কিন্তু দুনিয়ার ব্যাপারে খুব চালাক এবং খুব সচেতন থাকে। যত অজুহাত আমাদের আছে ইবাদত আর ইসলাম পালনের ক্ষেত্রে, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কোনো অজুহাতের বাধা আমরা মানি না। আসুন দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিই।